কথার কিন্তু পুরো ব্যাপারটাতেই খটকা লাগলো। কথা ভাবলো কে এই প্রমিত, যে বাচক বাবুকে ভলিবল খেলাতে হারানোর জন্য মনে হচ্ছে যেন কোনো প্রতিশোধ নিচ্ছে। তাহলে কি প্রমিতের কোনো ইতিহাস আছে? ও আমাদের থেকে কিছু লুকিয়ে যাচ্ছে? হ্যাঁ, অ্যানির সাথে প্রমিত এলো, কিন্তু ওদিকে কথা জুনি হাঁটতে হাঁটতে প্রমিতকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখলো। মেয়েটার পেছন দিক থেকে দেখলো আসলে সেই মেয়েটাই ছিল ম্যান্ডি। ওদিকে অ্যানি, সত্যি একটা ছেলে এসে তাকে বাঁচালো, ব্যাস সেও ফিদা, একদম ফুলটুস ফিদা। সে প্রমিতকে নিয়ে চলে গেল তার পরিবারের লোকের সাথে আলাপ করার জন্য। আর প্রমিতের তো সমস্ত কিছু প্ল্যান মাফিকই হচ্ছিল। সে এইভাবেই গুহবাড়িতে ঢোকার চেষ্টা করছিল। ওইদিকে পুলিশ আসে গুহবাড়িতে, ওই যে ভায়োলেন্ট মব, মানে ক্ষিপ্ত মানুষগুলোকে শান্ত করার জন্য। পুলিশ এসে সবাইকে জানিয়ে দেয় যে আপনাদের শুশ্রূষা টনিকের সমস্ত অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট সমস্ত কিছু আমরা চেক করব, আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অফিস সমস্ত কিছু এই কিছু দিনের জন্য ফ্রিজ করা থাকছে, যতদিন না ঠিকঠাকভাবে ইনভেস্টিগেট হয়। ওদিকে তনুজা ভাবছিল যে কী করছে এসব, এর পেছনের মাথাটাকে সেটা আমাকে জানতেই হবে। আসলে প্রমিত তো এখনও কারোর কাছে আত্মপ্রকাশ করেনি, একমাত্র ম্যান্ডিকে ছাড়া। শুধুমাত্র ম্যান্ডিই জানে কে প্রমিত, আর প্রমিত জানে ম্যান্ডিকে। ম্যান্ডি তাকে অনেকটা হেল্প করেছে গোটা গুহবাড়ির সমস্ত লোককে আইডেন্টিফাই করা থেকে সমস্ত কিছুতে। কিন্তু কথার চোখ কিন্তু ম্যান্ডির ওপরে। ম্যান্ডি একটা মেয়ের সাথে কথা বলছে, এটাও দেখলো কথা। কথা কি তাহলে এবারে কিছু ধরতে পারবে যে প্রমিত কে? হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন। একদিকে অগ্নি আর কথার ভালোবাসা, আর একদিকে প্রমিতের ছলচাকুরি, সব মিলিয়ে কথা কিন্তু জমে উঠেছে।